এটা দি একটা সোনার ডিম দে না। ফুরফুরির হাতে সোনার ডিমটা দিলি পরে আমি তাক পাই। কি হলো, কথা করছো ওনাকে? আমি কথা কব নয়নের সাথে। তুমি কিসের জন্য জোরাজোরি করতেছ আমনি? তাই নাকি? নয়নের সাথে কথা কবে? আচ্ছা ঠিক আছে, কি কবে সেটা আমার সামনে কও শুনি। আমারও তো কান খোলা আছে, অসুবিধা তো নাই। তার সাথে কি কথা কব সেটা কি তোমার সামনে কওয়া যায় মনি? ভাই রে, ফুরফুরি এত করে যখন কষ্ট তুই তো ফাঁকে জানা ভাই। তা তো হবি না। ফুরফুরি যা কবে চায় আমার সামনে সেটা কওয়া লাগবি, না হলি পরে কিন্তু তোর সমস্যা হয়ে যাবি নয়ন। দাদির সোনার ডিমের ভাগ কিন্তু তুই পাবো না, আগে কয়া দিচ্ছি। আচ্ছা ফুরফুরি, ধরো যদি মনির সামনে কথাটা কওয়া যায় তাহলে কয়ে ফেলাম। পারমিশন হয়ে গেছে, কয়া ফেলো। কি হলো, লক মেরে আছো কিছুর জন্য? আচ্ছা নয়ন, তোমার এই ছোট ভাইটা সবসময় এমন মাস্তানের মতো ব্যবহার করো কিসের জন্য কইতে পারো? আসলে হয়েছে কি, মানে সকলের ছোট তো আদর পেয়ে এরকম হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে যে কথাটা কব করে মনে করে আইছিলাম সে কথাটা কয়নি। আচ্ছা তুমি কি পান খাতি রাজি আসাও? পান খায় কি হবি? আছে, কাম আছে। আমার দাদির মুখে গল্প শুনেছি, আমার দাদার নাকি খুব শখ আছিল তার বউ পান খেয়ে সবসময় ঠোঁটটা লাল করে রাখবে। সেই কথা শুনে আমারও শখ হয়েছে। আমার বউ মনে কয় আমি তোমার বউ হইয়াই গেছি। হয় না, যাও হয়ে গেছো। আমার সন্দেহ হয়, আমার মনে কয় মনীষীটা হইবে দিবে না। আরে না, দাদি আমাকে বেশি ভালোবাসে, আর সোনার ডিম যদি দেয় আমাকে আগে দিবে, আর সেই সোনার ডিম আমিই তোমাকে আগে দেখাতে পারবো। শেষকালে আমার জন্যই তোমাকে দুই ভাইয়ের মধ্যে না মারামারি বাঁধে যায়। আরে না, কোনো মারামারি বাদ দিনে। আমি জানি মনি সোনার ডিমের উপর খুব লোভ, দরকার হয় আমার ভাগের সোনার ডিম সব তাক দিয়ে দিব, দিয়ে কব ভাইরে এই সোনার ডিমের বদলে আমার ফুরফুরি দিয়ে দে। শোনো, তোমার পাইলে সোনার ডিমের আমার কোনো দরকার নাই। মনে করো যে 1000টা সোনার ডিম পাইলাম, কিন্তু তোমাকে পাইলাম না, তা দিয়ে আমি কি করবো কও? দাদি, দাদি, এই দেখ তোর জন্য কি কিনে নিয়ে আইছি। কি আনছ? গুল্লা, রসগোল্লা খা। রসগোল্লা নি? তোর রসগোল্লা তো খাইতাম না। কে? বেইনা বেলা উডি রসগোল্লার ঘুষ লই এসো তার লাই না শতান কোন। এই দাদি, এটা কি কথা করছো তুমি? কে? আমি মনে করি জানি না। দাদা তোমার জন্য রতনের দাদার দোকান থেকে গুল্লা কিনে নিয়ে এসে খাওয়াইতো না, আমি ভুলে গেছি তাই না? দাদা মরার সময় মনে করে যে সব দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, এখন আমি দাদা নে খা, মিষ্টি খা। ও ভাই, তোর দাদার লগে দি আর সেই সব দিন কোনানো হারাই গেছে। তুই এক কাম কর, ফুরফুরির লাই এগিন লই যায়, এতে খুব খুশি হইব। এ দাদি, ফুরফুরি তোর কিরাম লাগে রে? আমার সাথে ফাইন মানাবি তাই না? মানাই তো, কিন্তু তোর দাদার লগে আরে যেন মানাই তো দারে কাছে তোরা যাইতে হাইতি ন। তা অবশ্য ঠিকই কইছো। এ দাদি, একটা সোনার ডিম দে না। ফুরফুরির হাতে সোনার ডিমটা দিলি পরে আমি তাক পাই, দে না দাদি। আই মরলে পর সিন্দুক খুলি যা যা আছে বেবাক তোরা লই যাস, আই কোনো আপত্তি করতাম না। কি করিস দাদি, মরার আগে তুই নাতবার মুখ দেখে যাবি না? এটা কোনো কথা হইলো? দাদি রে, একটা সোনার ডিম দে, আমি তোরে নাতবো দেখানোর ব্যবস্থা করতেছি। বাই, তুইও নিয়ন্ত্রণ চলে যা, তুই লক্ষ্মী যা, চলে যা।